guys, welcome back to my channel Miss Clumsy. আমি চলে এসেছি বহুদিন পর আবার একটা ভিডিও নিয়ে guys, and this will be an unboxing video. আমি রিসেন্টলি বেশ কয়েকটা জিনিস পারচেজ করেছি নিজের জন্য, তাই ভাবলাম যে ঠিক আছে কি কি পারচেজ করেছি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিও থ্রু। তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আমি যখন নিজের জন্য কিছু কিনি না তখন আমি কিছু কিনি না, আর আমি যখন কিনি তখন এটা এরকম দেখতে লাগে আমি এত কিছু কিনেছি নিজের জন্য একসাথে। তাও আবার বিফোর স্টার্টিং দি ভিডিও আমি তোমাদেরকে কয়েকটা কথা বলতে চাই। এই যে জিনিসগুলো আজকে তোমাদেরকে আমি দেখাবো, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম যে এগুলো কিনবো, দেন আমি ভাবলাম যে কিনবো না। আই ওয়াজ ভেরি স্কেপটিক্যাল অ্যাবাউট ইট। আর এই প্রত্যেকটা জিনিস কিনেছি আমি আমার ওন আর্ন করা টাকা থেকে, যেটা আমি কন্টেন্ট ক্রিয়েশনের থ্রু আর্ন করেছি। আর অনেস্টলি আমি কোনোদিনও ভাবিনি যে লাইক কন্টেন্ট ক্রিয়েশনের থ্রু আমি কখনো কিছু আর্ন করতে পারবো। আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা যারা যারা ভাবো বা যাদের মধ্যে একটু হলেও ইচ্ছা রয়েছে কন্টেন্ট ক্রিয়েশনের দিকে যাওয়ার বা কিছু লাইক কিছু না ভেবে গো ফর ইট, মানে গো উইথ দ্য ফ্লো। বিকজ আমিও গো উইথ দ্য ফ্লো হয়েই গেছিলাম যে ঠিক আছে দেখা যাবে কি হবে না হবে। আমার তো কোনো আইডিয়াও ছিল না যে এটা থেকে ইনকামও হয় বা কিছু, একদম ইনিশিয়াল টাইমের কথা বলছি। তারপর আমি আস্তে আস্তে জিনিসটা জানতে পারলাম কি করে কন্টেন্ট ক্রিয়েশন হয়, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, লাইক ইচ অ্যান্ড এভরিথিং আমি সবকিছুই জানতে পেরেছি। মাই হোল লাইফ হ্যাজ বিন যে আমি কখনো নিজের জন্য না কোনো ব্র্যান্ডেড জিনিস কিনেছি না কিছু কিনেছি, হয়তো টুকটাক কিছু কিনেছি, বাট ব্র্যান্ড ওয়াইজ আমি কখনোই ব্র্যান্ডেড না কখনো জিনিস পরেছি না কখনো কিনেছি। তো সেখানে নিজের টাকা দিয়ে কেনা ইজ আ ভেরি বিগ ডিল ফর মি অ্যাটলিস্ট, লাইক অনেকের কাছে না হতে পারে। আর বিফোর শোয়িং দি প্রোডাক্টস যেগুলো আমি কিনেছি, প্লিজ ডোন্ট জাজ, বিকজ হতে পারে তোমাদের কাছে এটা নট আ বিগ ডিল, বাট আমি ভাই কিনেছি নিজের টাকা দিয়ে, তো আমার কাছে তো বিগ ডিল। আর এই ভিডিওটা করাও আরেকটা কারণে, যাতে আমি ইন ফিউচারও কখনো দেখতে পারি এটা ডকুমেন্টেড হয়ে থাকে যে ঠিক আছে আমি নিজে কন্টেন্ট ক্রিয়েশন যেটার সম্পর্কে আমার কোনো নলেজই ছিল না, ঠিক আছে, যেটার জন্য মানুষ আমাকে এত জাজ করে, স্টিল নাও পিপল কিপ জাজিং যে ভাই কি করে। ঠিক আছে, একটা টাইমে আমি এফেক্টেড হতাম, এখন আর আমার কিছুই মনে হয় না। ফার্স্ট আমি যে জিনিসটা পারচেস করেছি সেটা আমি অনেক দিন ধরে অনেক ঘাটছিলাম যে ভাই কিসের কিনবো, কোনটা ভালো হবে, আমি কখনো কিনিনি বা কি হবে না হবে। তো ফার্স্ট আমি যেটা কিনেছি সেটা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে পিউমার স্নিকার্স। এটা কেনার একটা কারণ রয়েছে, বিকজ আই এম প্ল্যানিং সামথিং, ঠিক আছে, তো যেটার জন্য আমার এটা আরো বেশি করে লাগবে। মানে আই ওয়াজ থিঙ্কিং যে আমার কাছে কোনো ভালো স্নিকার্স বা শু জাতীয় কিছু ছিল না। তো কি প্ল্যান করছি সেটা আমি এখন বলবো না, বাট যদি হয়, বিকজ আমি যেটা বলে দিই ভাই যেটা এক্সিকিউটিভ হয় না, আমি যখনই কিছু আগে থেকে জানিয়ে দিই এটা আমি করবো, হয় না ভাই, তো বেটার, তাই জন্য আমি এখন সেটা নিয়ে কিছু বলছি না। তো তোমাদেরকে দেখা, এটা খুবই লাইক সিম্পল, ঠিক আছে, লাইক সব আউটফিটের সঙ্গে যাবে, প্রত্যেকটা জিনিসের সঙ্গে যাবে। তোমাদেরকে দেখাই আমি, ওয়েট। সো দিস ইজ দি স্নিকার্স। এটা আমার এত পছন্দ হয়েছে কারণ কি আমি না একটুখানি মিনিমালের ওপর চাইছিলাম, লাইক বেশি কিছু কাজ করা, নাহলে আমার একটা অন্য নেওয়ার কথা ছিল, দেন ওটা আমার তারপর আর ভালো লাগছিল না। আমি যে একটুখানি মিনিমালের ওপরই নিই, যেটা আমার সব আউটফিটের সঙ্গে যাবে। আর বেশি আমার মানে জুতোটা একটুখানি সিম্পল হওয়াটাই ভালো। আর এটা খুবই কমফোর্টেবল, লাইক দিস ইজ ভেরি কমফোর্টেবল। আমি এর আগে অনেক জুতো শু পরেছি, স্নিকার্স পরেছি, বাট এটা ভীষণই কমফোর্টেবল, তো এটা আমার খুবই পছন্দ হয়েছে। দিস ইজ দি ফার্স্ট প্রোডাক্ট। তো তোমরা আমাকে জানিও যে এটা কিরকম দেখতে হয়েছে আর তোমাদের কেমন লেগেছে। এটারও একটা ব্যাপার রয়েছে, এটা আমি না প্রথমে 4 নম্বর সাইজ অর্ডার করেছিলাম, ভাবলাম যে ঠিক আছে হয়েই যাবে 4 নম্বর, দেন ওটা হয়নি, দেন আমাকে আবার রিটার্ন করতে হয়েছে, আবার রিটার্ন করে দেন এটা আমাকে 5 নম্বর সাইজে অর্ডার করতে হয়েছে। সো তোমরা আমাকে বলবে যে এটা তোমাদের কিরকম দেখতে লেগেছে, ভালো লেগেছে, খারাপ লাগলেও বলে দিও যে ভাই ভালো লাগেনি। যাই হোক, তো এবার দেখাই নেক্সট প্রোডাক্টটা দেখানোর আগে একটা কথা বলে দিই আমি, মানে বেসিক্যালি আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেই জিনিসটার আমার কখনোই সেরকম খুব একটা শখ ছিল না, ঠিক আছে। আমি 6-7 মাস আগের কথা বলছি, আমার তো না একটা হলেই হবে, একটা হবে সেটাই সব জায়গায় নিয়ে যাবো, ঠিক আছে কোনো ব্যাপার না। বাট রিসেন্টলি না আমি অবসেসড হয়ে গেছি, আমার মনে হচ্ছে যে আমার কাছে প্রত্যেকটা ব্র্যান্ডের যদি থাকে একটা করে ওইটা, তাহলে খুব ভালো হয়। তো এটা ব্যাগ একটা, ঠিক আছে, তোমাদেরকে ব্যাগটা দেখাই। এই ব্যাগটা আমার ভাই, আমি অবসেসড হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি এই ব্যাগটাকে দেখে। এই ব্যাগটার কোয়ালিটি এত ভালো এসছে, কোয়ালিটি থেকে শুরু করে মানে প্রত্যেকটা জিনিস এত ভালো লেগেছে এই ব্যাগটার। লাইক এটা আমি ট্রেডিশনাল আউটফিটের সাথে ইউজ করতে পারবো, আমি ওয়েস্টার্ন আউটফিটের সাথে ইউজ করতে পারবো, এত ভার্সেটাইল দেখতে এটা, প্রত্যেকটা জিনিসের সাথে এটা ইউজ করা যাবে। আর বেসিক্যালি এটা কেনার আরো একটা কারণ রয়েছে, এটা আমার সব থেকে যে জিনিসটার জন্য পছন্দ হয়েছে সেটা হচ্ছে যে এই যে লোগোটা, মানে এটা আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। সো আর হ্যাঁ, অলসো এটার সাথে একটা এটাও আছে, লাইক স্লিং ব্যাগ করে পরার মতন যদি কেউ পড়তে চায় তো সেটাও এটা অ্যাটাচ করে পরা যাবে। এক সেকেন্ড। সো দিস ইজ দি স্পেস
ঠিক আছে, আমি মানছি বেশি স্পেস নেই, বাট ইট লুকস অ্যামেজিং। ঠিক আছে, আমি কম্প্রোমাইজ করে নেবো স্পেসের সাথে ভাই, বাট দেখতে সুন্দর হওয়াটা খুব দরকার। তো এটা খুবই সুন্দর দেখতে। তো তোমরা আমাকে জানিও কিরকম লেগেছে এটা তোমাদের। আর অনেস্টলি আমি যে 3টে জিনিস পারচেস করেছি তার মধ্যে দিস ইজ মাই ফেভারিট। লাইক এটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে। আর এটা আমার থেকেও বেশি আমার মায়ের পছন্দ হয়েছে। মা বলছে পূজা কি ভালো লাগছে এটা দেখতে, এটা তুই আমাকে দিয়ে দে। আর আমি লাইক ঠিক আছে নিয়ে নিও। সো ইয়া, দিস ইজ দি সেকেন্ড পারচেস। এবার দেখাই তোমাদেরকে থার্ড অ্যান্ড লাস্ট পারচেসটা। লাস্ট বাট নট দ্য লিস্ট, দি ফার্স্ট ট্র্যাক ভিআইবি কালেকশনের ওয়াচ। আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ঘড়ি কিনবো, বিকজ আমি জানি এটা শুনতে একটু অদ্ভুতই লাগে আমার। আমি এর আগে কখনোই সেরকম ভাবে ঘড়ি ইউজ করতাম না, কারণ আমার সময় খারাপ যাচ্ছিল। আমি ভাবছিলাম যে আমি হাতে খুব একটা কিছু পরি না, ঠিক আছে, লাইক এখনো আমি শুধু এইটাই পরে রয়েছি, সেরকম ভাবে কিছু পরি না। তো আমার মনে হয় আমি যখনই কোনো আউটফিট পরছি আমার হাতে কিছু থাকে না, তো আমাকে দেখতে বাজে লাগে, আমাকে ভালো লাগে না। তো আমি তাই জন্য ভাবলাম যে ঠিক আছে এমন একটা কিছু কিনি যাতে যেটা একটা এলিমেন্ট টাইপ অফ লাগবে, যে আমার কিছু না পড়লেও যদি আমি শুধু এটা পরি তাহলেও ভালো লাগবে। এতক্ষণ ধরে আমি ভিডিও করছি, সূর্য চলে গিয়ে বৃষ্টি শুরু হতে চললো, আমাকে ভিডিওটা তাড়াতাড়ি করতে হবে নাহলে অন্ধকার হয়ে যাবে। তো তোমাদেরকে দেখাই এটা আমি কিরকম কিনেছি। সো দিস ইজ দি ওয়াচ। এই ওয়াচটা আমার বেসিক্যালি এই ডায়ালের এখানে ল্যাভেন্ডার কালারটার জন্য আমার খুবই ইউনিক লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে এটা। তো তোমরা আমাকে বলো এটা কিরকম লাগছে। তোমাদেরকে আমি একবার পরেও দেখিয়ে দিই। হাতের রিস্টটা এত ছোট, সব ডায়ালই বড় লাগে, ঠিক আছে। তো আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি যে একটা ছোট লাগবে আর যেন ঠিক লাগে, বাট এটা আমায় কাটাতে হবে ডেফিনেটলি। এটা তাই জন্য এখন একটু অন্যরকম লাগলেও লাগতে পারে। এটা ভাই কি সমস্যা এটার? সো এটা হাতে পড়লে এরকম লাগছে। আর অনেস্টলি আমি ঘড়ি নিয়ে খুবই স্কেপটিক্যাল থাকি, কারণ কি আমার মনে হয় যে আমি তো রোগা, তো তার জন্য ঘড়ির কোনো ডায়ালই আমার হাতে ঠিক মতন করে বসে না, দেন এটা বিচ্ছিরি দেখতে লাগে। তো এইটাকে আমি অনেক খুঁজে খুঁজে বার করেছি যে একটা যেন একটু ডায়ালটা ছোট হয়, বাকি সব ডায়াল 32 mm বা লাইক অনেক বড় বড় সাইজের ছিল। সো ইয়া, দিস ইজ দি ওয়াচ। সো ইয়া, এগুলোই ছিল যেগুলো আমি রিসেন্ট পারচেস করেছি, সবগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা ডেফিনেটলি আমাকে জানিও কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে। আমার তো অনেস্টলি ব্যাগটাই ভালো লেগেছে, আমি অবসেসড হয়ে গেছি ব্যাগটাকে নিয়ে। সো ইয়া, দিস ইজ ইট ফর টুডে। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর কিরকম ভিডিও তোমরা আমার কাছ থেকে এক্সপেক্ট করছো বা দেখতে চাইছো আমাকে ডেফিনেটলি জানিও। আই উইল মেক শিওর টু ডু দ্যাট। আর আমাদের দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বা ব্লগে বা শর্টসে, কোথাও তো আমাদের দেখা হয়েই যাবে। সো বাই।